আসসালামু আলাইকুম। আমি আসলে বেশ কিছুদিন ভিডিও দিই নাই, প্রায় 10 থেকে 15 দিন হবে ভিডিও দিই নাই। তো দিই নাই, তার মূল কারণ হচ্ছে আসলে আমার সময়টা সেভাবে হয়ে ওঠে নাই। আমি আসলে আমার মরিচ বেগুন নিয়ে প্রচন্ড আসলে ব্যস্ত ছিলাম। আর ইচ্ছা থাকলেও আসলে আমি একা একা ভিডিও করতে পারি নাই, কারণ আসলে আমি যেহেতু নিজে আমার সবকিছু করা লাগে, কাজ করা লাগে, স্প্রে করা লাগে। তো আসলে এগুলো করতে করতে আসলে ভিডিও করা যায় না। তো আজকে আপনাদের মাঝে একটা বিষয় নিয়ে আমি কথা বলতে এসেছি, সেটা হচ্ছে আমার মরিচ এবং বেগুন। তো কথা বলার আগে যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সঙ্গেই যাতে আপনারা সমস্ত ভিডিওগুলো পেয়ে যান খুব দ্রুত। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো আলহামদুলিল্লাহ, আমার মরিচ এবং বেগুন আমার এলাকার সব থেকে ভালো যদি বেগুন এবং মরিচ হয়, কারণ সেটা কিন্তু আমার। তো আপনারা জানেন, আমার যারা আমার ভিডিও দেখেন, আমার বেগুনটা হচ্ছে বিগ বস এগ্রন সিডের, আর মরিচটা হচ্ছে এগ্রনের নাগা ফায়ার। আমি আমার সমস্ত ভিডিওতে কিন্তু একটা কথা বলি যে আপনারা এগ্রোয়ান থেকে ওষুধ নিয়েন না বা কম নিয়েন, যেটা খুবই দরকার সেটা নিবেন। বাদ বাকি আপনারা চারা বা বীজ কিন্তু নিতে পারেন। তো আমি নিজে যেহেতু এগ্রোয়ান থেকে আপনার নাগাফায়ার মরিচ এবং বিগ বস বেগুন চাষ করেছি, আমার কিন্তু ফলন অনেক ভালো এবং গাছ কিন্তু অনেক ভালো। আমি আমার গাছের বয়স আজকে 62 দিন। তো এই 62 দিনে কিন্তু আমি প্রায় 2 মণ বেগুন কিন্তু বিক্রি করেছি, এবং এখন কিন্তু বেগুনের দামটা বেশ ভালো। এবং মরিচও কিন্তু আমি বাজারে বিক্রি করেছি এর আগে 10 কেজি মতন। আর নিজেদের খাওয়ার মতন মরিচটা হয়। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনাদের যারা এখন এই মুহূর্তে আপনাদের মরিচ গাছ নিয়ে কথা বলবেন। আজকে আগামীকালকে আমি অবশ্যই চেষ্টা করব আমার বিগ বস বেগুনের ভিডিও দিতে। তো আজকে আমি কথা বলবো হচ্ছে আমার মরিচ গাছ নিয়ে। তো মাশাল্লাহ, গত কাল যারা আমার ভিডিও দেখেছেন, আমি কিন্তু অল্প একটু হারভেস্ট করছিলাম, আমার মরিচ গাছ এর থেকে মরিচ হারভেস্ট করছিলাম। তো মরিচ গাছের কিন্তু আমার প্রচুর পরিমাণে পচা লাগছিল। তো যাদের মরিচ গাছে পচা লেগেছে, আমি তাদেরকে একটা কথাই বলবো যে আপনারা চেষ্টা করবেন অ্যামিস্টার টপটা দেওয়ার জন্য চেষ্টা করবেন। কারণ অ্যামিস্টার টপ কিন্তু অনেক ভালো একটা ওষুধ, এবং অ্যামিস্টার টপ কিন্তু সিনজেন্টার একটা আহ, ছত্রাকনাশক ওষুধ, যেটা মূল কাজ হচ্ছে আপনার গাছের যে পচন, সেই পচনটা রোধ করে। আমি একটা ভুল করছিলাম, যে ভুলের জন্য কিন্তু আমার গাছ বেশ বেশ কিছু গাছ কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সে তার ভিতরে হচ্ছে আমি অ্যামিস্টার টপ দিছিলাম, এবং অ্যামিস্টার টপ দেওয়ার ঠিক 20 মিনিট বা 10 মিনিট পরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে যায়। এবং এই বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমার অ্যামিস্টার টপে কিন্তু মরিচ গাছের পচনটা কিন্তু রোধ করে নাই, বরঞ্চ মরিচ গাছগুলো আরো বেশি পচে গেছে। তো পরবর্তীতে আমি অবশ্যই একজনের কথা শুনে আমি কিন্তু বায়ারের নাটি বদি, তো নাটি বদি আমার গাছের অবস্থা আরো বেশি খারাপ বলতে পচনটা রোধ হয়েছে, কিন্তু আমার গাছ কিন্তু সব একদম কুকড়ায় মতন যাচ্ছে, এবং গাছের আগাগুলো কিন্তু সাদা হয়ে যাচ্ছে। তো এই জন্য কিন্তু আপনারা, আমি যেমন এই যে নাটিব দিয়ে কিন্তু একটা ধরা খেয়েছি। তো আপনারা যারা এখন মরিচ চাষ করতেছেন এবং যাদের গাছে পছন্দ আছে, তারা অবশ্যই নাটিবোটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন অ্যামিস্টার টপটা দেওয়ার জন্য, এবং প্রচন্ড রোদের ভিতরে অ্যামিস্টার টপটা দিবেন। এবং অ্যামিস্টার টপ স্প্রে করার যেন 2 থেকে 3 ঘন্টা আপনার গাছে কিন্তু রোদ পায় এমন সময় আপনি স্প্রে করবেন। সব থেকে ভালো হয় সকাল 10টা থেকে 11টার ভিতরে স্প্রে করবেন, তাহলে আপনারা 3 থেকে 4 ঘন্টা কিন্তু গাছে রোদ পাবে। তো সেক্ষেত্রে আপনাদের গাছটা কিন্তু পচন রোধটা অনেক ভালো হবে। আর যাদের গাছে আপনারা অলরেডি দেখতে পারতেছেন যে পচা লাগার পর আপনার নাঠিব দিচ্ছেন বা অন্য একটা যে কোনো ওষুধের কারণে গাছগুলো বেশি কুকড়ায় যাচ্ছে, গাছগুলো বেশি শক্ত হয়ে যাচ্ছে, গাছের গ্রোথ শক্তি কমে গেছে, গাছ সাদা হয়ে যাচ্ছে, তারা অবশ্যই আপনারা এই যে ডিফেন্ডো, এটা হচ্ছে ডিফেন্ডো এগ্রো ওয়ান থেকে নেওয়া আসা, এটা হচ্ছে ইউপিএল এর ডিফেন্ডোটা ইউজ করতে পারেন। এটা দিলে আপনার গাছটা কিন্তু ফুল ফল গজাতে সহযোগিতা করবে, গাছের পাতা কিন্তু সবুজ হবে, এবং আপনাদের গাছটা কিন্তু বেশ বৃদ্ধি হবে। এবং সাথে আপনারা এটা আমার কিন্তু এটা হচ্ছে এগ্রন থেকে নেওয়া আসা আমার। এটা হচ্ছে কি নেটিভ গ্রুপ কেয়ারের, এটা আপনার দিতে পারেন। এটাও কিন্তু একটা আপনার ভিটামিন জাতীয় আপনার
ওষুধ। তো এটাও কিন্তু আপনার গাছের কিন্তু গাছ বৃদ্ধি এবং গাছের যে ফল এবং ফুলগুলো ঝরে যাওয়া সেটা কিন্তু প্রতিরোধ করে। আপনারা যদি এই দুটো না পান তাহলে আপনারা অবশ্যই চেষ্টা করবেন। এটা হচ্ছে আপনার এসিআই বাংলাদেশের কোম্পানি এসিআইয়ের ফ্লোরা। এই ফ্লোরাটা কিন্তু অনেক কার্যকর একটা ওষুধ। এই ফ্লোরা কিন্তু আমি এর আগে গাছে দিয়েছিলাম এবং দিয়ে আমি অনেক উপকৃত হয়েছি, কারণ এই ফ্লোরা দেওয়ার কারণে কিন্তু আমার মরিচ গাছের যে আপনার ফুল এবং ফলগুলো ঝরে যাচ্ছিল, সেই ফুল ফল ঝরা থেকে কিন্তু আমার গাছ মুক্ত হয়েছে এবং আমার গাছে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল এবং ফল কিন্তু দাঁড়িয়েছে। আর এটা হচ্ছে গ্রিন প্লাস। যাদের কাছে গ্রিন প্লাস আছে তারা অবশ্যই এটা সম্বন্ধে জানেন। এটা কিন্তু অনেক ভালো একটা ভিটামিন। তো আপনারা মূলত এই কটা আপনারা গাছে স্প্রে করতে পারেন, তবে সবগুলো কিন্তু একসাথে না। আপনার ফ্লোরা দিলে শুধুমাত্র ফ্লোরা দেওয়ার চেষ্টা করবেন। আপনারা গ্রিন প্লাস দিলে এর সাথে পচন রোধের বা আপনার যে কোনো একটা ছত্রাকনাশক না দেওয়াটা বেটার, কারণ ছত্রাকনাশক আসলে আহ, আপনার এই যে ভিটামিনের সাথে যায় না। তো আপনারা চেষ্টা করবেন ভিটামিনটা শুধুমাত্র ভিটামিন দেওয়ার জন্য চেষ্টা করবেন, সাথে অন্য কোনো ওষুধ না দেওয়ার জন্য। ফ্লোরা দিলে অবশ্যই শুধু ফ্লোরা দেওয়ার চেষ্টা করবেন। এবং আপনারা যদি ডিফেন্ডো কিংবা কপাল ইউজ করেন তো সেক্ষেত্রে আপনারা লাল মাকড়ের জন্য যে সমস্ত কীটনাশকগুলো আছে সেই কীটনাশকগুলো কিন্তু আপনারা দিয়ে কিন্তু গাছে কিন্তু স্প্রে করতে পারেন। তো আজকে আমি আসলে তেমন কিছু বলবো না, শুধু একটা কথাই বলবো যে আল্লাহ পাক আমার মরিচ এবং বেগুনটা অনেক ভালো দিয়েছেন। তো যারা আপনারা এখনো পর্যন্ত আপনাদের গাছ নিয়ে চিন্তিত, গাছে কুকরি লাগছে, তারা অবশ্যই চেষ্টা করতে পারেন। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এবং দেখবেন, খেয়াল করবেন যে আপনার গাছের লাল মাকড়ের আক্রমণটা কেমন। আর যদি গাছের গ্রোথ কমে যায় তো সেক্ষেত্রে কিন্তু আপনারা কপাল ডিফেন্ডো, আপনার ফ্লোরা এবং আপনারা গ্রিন প্লাস এইগুলো কিন্তু ইউজ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন। আর যে কোনো মতামতের জন্য ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার থাকবে, অবশ্যই যোগাযোগ করবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।